আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে একটি মজার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমরা সাধারণত কিবোর্ডে টাইপ করে লেখালেখি করি। আমরা আজকে শিখব যে কিভাবে আমি মুখে বলবো, কম্পিউটার লিখে দেবে, আমাকে কষ্ট করে লিখতে হবে না। সেই কমান্ডটা আজকে আপনাদের দেখাবো কিভাবে চমৎকারভাবে আপনারা লিখতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কি দ্রুত কথা বলছি, তারপরও কিন্তু সে লিখে যাচ্ছে। এটাই মূলত। আপনি যদি শুদ্ধ বাংলা বলতে পারেন বা শুদ্ধ ইংরেজি বলতে পারেন, শুদ্ধ হিন্দি বলতে পারেন, শুদ্ধ আরবি বলতে পারেন, তাহলে কম্পিউটার একাই লিখে নেবে। ধন্যবাদ। চলে যাই আমরা সরাসরি কিভাবে সেটা লিখতে হবে। আসলে আমরা এবার শুরু থেকে দেখি। প্রথমেই আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাকে একটি জিমেইল আইডি ওপেন করতে হবে। তো মনে করেন একটা আইডি ওপেন করলাম। জিমেইল আইডি যদি লগ ইন করা থাকে তাহলে আপনি এখানে পেয়ে যাবেন, আর যদি লগ ইন করা না থাকে তাহলে www.gmail.com গিয়ে আগে জিমেইলটা আপনি ওপেন করবেন। জিমেইল ওপেন করলে সাধারণত আমরা কি দেখি, এরকম একটি জিমেইলের পেজ আসে লগ ইন করার পরে। এখান থেকে আপনি এইখানে দেখেন ডট দেওয়া, গুগল অ্যাপসগুলো সব এইখানে পাবেন আপনি। হ্যাঁ, একদম আপনার ছবি দেওয়া থাকলে ছবির পাশে 9টা ডট দেওয়া আছে, গুগল অ্যাপস বলে এখানে আছে। এইখানে ক্লিক করবেন, করে এবার ভিতর থেকে আপনি স্ক্রল করে গুগল ডক্স নিয়ে আসেন। ডক্স, এখানেই মূলত আপনার সেই কাজটি হবে। গুগল ডক্সে এসে আপনি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে এখানে আমরা সাধারণত এমএস ওয়ার্ডে যেভাবে লিখি সেইভাবে লেখালেখি করা যায়। দেখেন এমএস ওয়ার্ডে যেভাবে লিখি এটা এখানে লেখা যায়, কিন্তু এই কাজটাই আমি কিবোর্ডে না লিখে যদি আমি মুখে বলতাম তাহলে কীভাবে নিত। তো সেটা করার জন্য আমরা কোথায় যাব? টুলস মেনুতে ক্লিক করেন, ভয়েস টাইপিং, অথবা আপনি Ctrl+Shift+S চাপলে পারেও আপনার ভয়েস টাইপিং এই অপশনটা চলে আসবে। এখান থেকে দেখেন আপনি জাস্ট এই মাইকের উপরে ক্লিক করুন, ক্লিক করেই কথা বলা শুরু করুন, লেখা শুরু হয়ে যাবে। মাই নেম ইজ জাফর ইকবাল। দেখেন একটু আগে আমি যেটা টাইপ করে লিখলাম সেইটা এখানে চলে আসছে। আমি কথা বললেই কিন্তু লিখতে থাকবে, কিন্তু আমি বাংলা কথা বলছি, এখানে ইংরেজি, যে কারণে ভুলভাল লিখছে। তো আসে না কিভাবে বাংলা লিখতে হয় সেটা আমরা দেখি। তো বাংলা লেখার জন্য আপনাকে সেটিং থেকে বাংলা ভার্সন নিয়ে আসতে হবে। দেখেন এখানে ইংলিশ ইউএস আছে, এই ড্রপ ডাউনটাই, এই কর্নারে যে ড্রপ ডাউন, এইখানে ক্লিক করুন, করে ভিতর থেকে মাউস স্ক্রল করেন, করে এখানে দেখেন বাংলা বাংলাদেশ, বাংলা ভারত, বাংলা বাংলাদেশ নিয়ে আসেন, নিয়ে এসে লেখেন। বাংলা বাংলাদেশের উপরে আমরা ক্লিক করি। এবার আমরা এই মাইকের উপরে যদি ক্লিক করি, তারপরে বাংলা পড়ব। দেখেন কিভাবে বাংলা লেখে। মানুষ সামাজিক জীব। সেই আদিকাল থেকে মানুষ নানা ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একসঙ্গে সামাজিকভাবে থাকতে শিখেছে। সমাজের প্রত্যেকটা স্তরেই তা সবার একটা দায়িত্ব থাকে এবং সবাই মিলে নিজ নিজ দায়িত্ব পালন করতে শিখেছে। সভ্যতার বিকাশের পর সামাজিকভাবে একসঙ্গে থাকার বিষয়টাও নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তিতে যে নেটওয়ার্কের জন্ম হয়েছে সেটাও আমাদের জীবনে একটা নতুন মাত্রা যোগ করেছে। আমরা অতীতে যে কাজগুলো করতাম নেটওয়ার্ক ব্যবহার করে, সেই একই কাজ অন্যভাবে করতে শিখেছি। দেখেন আমি আইসিটি বইয়ের একটা অংশ পড়লাম, দেখেন অটোমেটিক এরা লিখে নিয়েছে। এখন যদি ক্লোজ করে দিই, এখন যদি আমি এইখানে জাস্ট আমার কি দাড়ি কমাগুলো দিয়ে যদি আমি এটা যে মানুষ সামাজিক জীব, এখানে একটা দাড়ি হবে। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, আমি যদি এই লেখা শেষ, এখন যদি আমি এইটাকে জাস্ট কপি করব, মাউস ধরে টেনে নিয়ে আসলাম, কপি করলাম, Ctrl+C, অথবা আপনি এখান থেকেও কপি পেস্ট করতে পারবেন। এখানে অপশনগুলো আছে, আপনি একটা একটা করে মাউস ধরে ধরে দেখে নেবেন। আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না। তো আমরা কপি করার জন্য কি করতে পারি, এই যে
এডিট মেনুর ভিতরে কপি আছে, কন্ট্রোল সি মারলেও কপি হয়। এখান থেকে কপি করে আমি মাইক্রোসফট ওয়ার্ড চালু করি। মাইক্রোসফট ওয়ার্ড চালু করি, দেখেন এখানে জাস্ট পেস্ট, কন্ট্রোল ভি চলে আসছে। এবার মনে করেন আমি এখানে কন্ট্রোল ভি মারার পর আসলো, এখানে আমি এগুলোকে এডিট করব। তাহলে এখানে একটা দাড়ি দরকার, দিলাম দাড়ি। সে আদিকাল থেকে মানুষ নানা ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একসঙ্গে সামাজিকভাবে বসবাস করতে শিখেছে। এখানে এখানে একটা একার নাই, আপনি একটা একার দিয়ে নেন, এটা জাস্ট দাড়ি। সমাজের প্রত্যেকটি স্তরে তার সমান একটা দায়িত্ব থাকে এবং সবাই মিলে নিজ নিজ দায়িত্ব পালন করতে শিখেছে। এই যে মানে এই কাজটা আপনি জাস্ট এডিটিং করতে আর কতটুকু সময় লাগবে দাড়ি কমা দিতে, কিন্তু এই যে এতগুলো লেখা আপনি টাইপ করে লিখতে অনেক সময় লাগতো, কিন্তু এই কাজটা একদম অত্যন্ত দ্রুত গতিতে, আপনি যত দ্রুতই বলতে পারবেন শুদ্ধভাবে, কম্পিউটার ঠিক তত দ্রুতই শুদ্ধভাবে লিখে নেবে। সেই ক্ষেত্রে আপনি এক পাতা বলতে আপনাকে পড়তে খুব বেশি হলে কি 1 মিনিট সময় লাগবে। 1 মিনিট সময় আপনি বললেন আর 1 মিনিট ধরে দাড়ি কমা ঠিক করলেন, বাস 2 মিনিটে আপনাকে এক পাতা লেখা শেষ হয়ে যাবে। তো এইভাবে আপনি অনায়াসে খুব সংক্ষেপে মানে সহজেই এই কাজটা করতে পারেন। আশা করি সবাই প্র্যাকটিস করলে পারবেন এবং খুব সহজেই আপনি গুগল ডক্স থেকে আরও একবার দেখে নেন কীভাবে কী করবেন। আপনি জাস্ট এখানে তখন থাকবে না, এমনিতে টাইপের অপশন থাকবে, এখান থেকে আপনি জাস্ট টুলস মেনুতে যাবেন। টুলস মেনুতে গিয়ে ভয়েস টাইপিং, কন্ট্রোল শিফট এস, ভয়েস টাইপিংয়ে একটা ক্লিক করবেন। ভয়েস টাইপিংয়ের অপশন চলে আসবে, এখানে বাংলা থাকবে না, ফার্স্টে ইংলিশ থাকবে, আপনি এখান থেকে বাংলা সিলেক্ট করে দেবেন। আপনি যদি হিন্দি কথা বলতে চান হিন্দি সিলেক্ট করবেন, ভারতের বাংলা যদি বলতে পারেন ভারতের বাংলা লিখবেন, আরবি যদি কোনো আরবি বলতে পারেন আরবি লিখবেন, মানে যে কোনোটা। অনেক সময় আরবি লেখাও কষ্টকর, কিন্তু এখান থেকে আপনি আরবি সিলেক্ট করে নিলে কথা আরবিতে বললে পারে আরবি লিখে নেবে, কম্পিউটার একাই লিখে নেবে। যে ভাষা আপনি জানেন সেই ভাষা এখান থেকে আপনি সিলেক্ট করে নিয়ে কথা বলবেন, সেই ভাষা গুগল ডক্স আপনাকে লিখে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।